তাহলে আমরা আজকে কিছু সামাজিক বিষয় নিয়ে আলোচনা করব। তৃষা, তুমি বাল্যবিবাহ নিয়ে কিছু বলো তো দেখি। আচ্ছা, বাল্যবিবাহ একটি বেআইনি এবং ক্ষতিকারক প্রথা, এই বার্তাটা আমাদের সকলকে ছড়িয়ে দিতে হবে। আমরা তৃষার জন্য একবার হাততালি দেবো সবাই মিলে। আচ্ছা তৃষা, তুমি এবার পিছনে চলে যাও। এবার অস্মিত নাকি? আচ্ছা অস্মিত, তুমি বলো তো স্বাস্থ্য, হ্যাঁ, স্বাস্থ্যবিধান নিয়ে তুমি কিছু বলো। বলো 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 বলো। হ্যাঁ, কি করবা বলো, কি করবা? নিজেকে বলো কি রাখবা, বলো নিজেকে কি রাখবা, বললা তো, বলো নিজেকে কি রাখবা? পরিষ্কার পরিচ্ছন্ন। আরেকবার বলো, আরেকবার বলো। ভেরি গুড, পরিষ্কার পরিচ্ছন্নতার উপর গুরুত্ব দেওয়া, তাই তো? খুব ভালো বলেছো, হাততালি দাও সবাই। এবার প্রিয়াংশু হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী। সেই স্বাস্থ্যমন্ত্রীর কাজ কি? তো স্বাস্থ্যমন্ত্রী হিসাবে তুমি কি কাজ করবে বলো? হ্যাঁ, সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব বিষয়ে সবাইকে বোঝাবা, তাই তো? আর নিজেও ধোবে। ভেরি গুড, প্রিয়াংশুর জন্য হাততালি দাও। এবারে আমরা বিদ্যালয়ের স্বাস্থ্য কিভাবে বজায় রাখবো, নিজের স্বাস্থ্য যেমন বজায় রাখবো, বলো বলো। ভেরি গুড, ময়লা পরিষ্কার করবে আর প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার করবে না। ভেরি গুড, হাততালি দাও সবাই। আচ্ছা এবার রিজু, তুমিও বলো তো যে আমরা কিভাবে বিদ্যালয়ের স্বাস্থ্য বজায় রাখবো। বিদ্যালয়ে গাছ বসাবে। ভেরি গুড, হাততালি দাও। মহারাজ, আচ্ছা মহারাজ, আমরা কি ধরনের খাবার খাবো, মানে কি ধরনের খাবার খাওয়া আমাদের উচিত, তুমি বলো তো, বলো জোরে জোরে বলো। পুষ্টিকর খাবার খাওয়া উচিত, ব্যালেন্স ডায়েট, তাই তো? হাততালি দাও মহারাজের জন্য। এবার পড়ি। আচ্ছা পড়ি, আমরা সবাই শিশু, তাই তো? আমাদের কিছু জিনিস জানতে হবে, তাহলে আমাদের কি জানতে হবে একটু বলো তো, শিশু হিসেবে। আরেকবার বলো। খুব ভালো কথা বলেছে। গুড টাচ, ব্যাড টাচ, কোনটা আমাদের ভালো স্পর্শ আর কোনটা আমাদের খারাপ স্পর্শ সেটা বুঝতে হবে। খুব ভালো বলেছে, হাততালি দাও। এবারে আমাদের এসছে মিতালি। আচ্ছা মিতালি, আমরা জানি যে সাবধানে গাড়ি চালাও, জীবন বাঁচাও, তাই তো? এ নিয়ে তুমি বলো তো কিছু। ট্রাফিক নিয়ম মানতে হবে, একদম সঠিক বলেছে, হাততালি দাও। এবারে মানব স্বাস্থ্য নিয়ে কিছু বলবে, বলো। ভেরি গুড, দেহও সুস্থ রাখতে হবে, মনও সুস্থ রাখতে হবে, তাই তো? বেশ, হাততালি দাও মানবের জন্য। পম্পা আমাদের শিশু নিয়ে কিছু বলবে, শিশু বিষয়ে সমস্যায় পড়ে। কল করবে। ভেরি গুড, আমরা শিশুরা যদি সমস্যায় পড়ি তাহলে আমাদের একটা চাইল্ড লাইন নাম্বার আছে, তাই তো? সেটা হচ্ছে 1098। এই নাম্বারে আমাদেরকে ফোন করতে হবে। এবার সায়নী বলো, তুমি দেশকে ভালোবাসো, তাহলে দেশের প্রতি ভালোবাসা নিয়ে তুমি কিছু বলো। আচ্ছা, দেশের মানুষের প্রতি সমবেদনা জানানো আর এবং দেশের মানুষের প্রতি আমাদের কিছু করা দরকার, দেশের মানুষের উপকারে কিছু করা দরকার, তাই তো? আরেকবার বলো। এবং তাদের জন্য আমাদের কিছু মানে তাদের উপকার করা দরকার। ভেরি গুড, সবাই হাততালি দাও সায়নীর জন্য একবার।
ঠিক আছে। আগামী 5ই জুন কি দিবস বলো তো? আর একবার বলো। ঠিক বলেছ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা এখন একটি ছড়া বলবো, ঠিক আছে? তোমরা আমার সাথে সেই ছড়াটি বলবে। চলো তাহলে শুরু করা যাক। এসো তবে আজ বাঁচতে যত পারি গাছ লাগাই, নতুন শিশুর জন্য উপহার, সুন্দর পরিবেশ বানাই, অকারণে নিয়ম না মেনে গাছ কাটা আর কভু নয়। একটি গাছ অনেক প্রাণীর বাসনা, পরিবেশ বাঁচাতে কথা দেব সবুজ রচনা। জলই জীবন, এ তো নয় শুধুই কথন, অপচয় দেখলে করব বারণ, শপথ নেব জল সংরক্ষণ, জল সংরক্ষণ। জলই জীবন, এ তো নয় শুধুই কথন। কাজী নজরুল ইসলামের কবিতা নারী। সাম্যের গান গায় আমার চোখে, পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। যারা প্রকৃত মানুষ, যারা সভ্যতার মানুষ, যারা শুনবে
আমাদের গান। ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান, শ্রম ক্লান্ত কঠিন যাদের নির্দয় মুঠি তালে বাস্তা ধরণী গাছ লাগায় গাড়ি ভরে ফুলে ভরে বন্য সাপর সংকুল চড়া মৃত্যু ভীষণ ভরা যারা বর্বর হেতা ভাবে ঘর বড় অঙ্গ ভয়ে ফুলের ব্যর্থ মনুর সিংহ জীবনের ভরিলে এলো দুর্চারি কুটিরের শহর যারা বড় শিশু তারাই গাহিল নবদেব গান ধরণী লেগের বিষ্ণু যাহাদের চল লেগে উল্কার মনোহরের গৌরী শূন্যে অমিত জেগে আজ অসন্ত দিন বেঁচে থাকা আশা, আজ অসন্ত দিন বেঁচে থাকা আশা, তবু পথে চলা পৃথিবী আমার ধরিত্রী মা, তুমি ওঠো, তোলো শব্দ, বাজাও রণদুম, নতুন করে শুরু করো নতুন স্বাধীনতা যুদ্ধ। তোমার তোমার এই ঠোঁটের কোণ থেকে যে রক্ত বেরোচ্ছে, সেই রক্ত দিয়ে রাঙিয়ে দাও এই সভ্যতার, এই সমাজের মাটি। তোমার চোখের কোণ থেকে যে কালিমা বেরোচ্ছে, যে কালিমা লেগে আছে, সেই কালিমা দিয়ে তুমি লেপে দাও জনগণের মুখে। লজ্জা তোমার নয়, লজ্জা সমাজের। নমস্কার। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, যাত্রা সংবাদ। আগামীকাল সোমবার মহাশিবরাত্রি উপলক্ষে সোনারন্দী বনোয়ারিবাদ রাজ মজুমদার পাড়ায় মঞ্চস্থ হতে চলেছে অশ্রু সজল এর সামাজিক যাত্রাপালা শেষ রাতের সানাই। নবাব চরিত্রে থাকছি আমি। আশা করছি আপনাদের উপস্থিতি এবং সহযোগিতা অবশ্যই পাব। অপেক্ষায় থাকলাম আগামীকাল সোমবার সোনারন্দী বনোয়ারিবাদ রাজ মজুমদার পাড়ায়। ধন্যবাদ। বর্তমান শিক্ষায় ধন্যবাদ শিক্ষার্থীর অলরাউন্ড ডেভেলপমেন্টের কথা বলা হয়, সার্বিক বিকাশের কথা বলা হয়।
সেখানে শুধুমাত্র চকচকে মার্কশিটের কথা বলা হয় না। আমরা অনেক অভিভাবক দেখি ইংরেজিতে কত পেয়েছে, অঙ্কে কত পেয়েছে, কিন্তু এই যে সঙ্গীত, ডান্স, কবিতা, আবৃত্তি, এগুলোও কিন্তু শিক্ষার অঙ্গ। এই সার্বিক শিক্ষার মধ্যে আর্ট এডুকেশন, কলা শিক্ষা, গানটাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। এক অসাধারণ পারফরমেন্স করেছে অমল। প্রচুর বসন্ত কেটে গেছে মাধ্যমিক স্কুল ছাড়ার পর। আবার এই দত্তবরটিয়া কালী পূজা উপলক্ষেই সঙ্গীতানুষ্ঠানের মঞ্চে আবার দুই বন্ধুর একসাথে পাশাপাশি থাকলাম। এই জন্যই তো বেঁচে থাকবে শিল্পী, বেঁচে থাকবে শিল্প। আমাদের পরবর্তী নিবেদন গীতাঞ্জলি মিউজিক্যাল গ্রুপ পরিচালিত সঙ্গীতানুষ্ঠানের পরবর্তী শিল্পী না বলবো না, কারণ যে আসবে সে হচ্ছে মিস সুমনা। মিস সুমনা কিছুক্ষণের মধ্যেই মঞ্চে আসছে। মহান হবে, কর্মে মহান হবে, নবদিন দিবে আবার, পুরাতনে ভুলবে, বল 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 সকদিন আবে তাড়াতাড়ি তো তা বলবো না, তবে বলবো আগে বৃক্ষকে ভালো করে তুলি, তারপর আমি সব নাটকের জবনিকা টানবো, সব দৃশ্য শেষ করবো। আগে 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 বৃক্ষকে বাঁচাতেই হবে। হ্যাঁ বিচার বাবু, যেমন করেই হোক বৃক্ষকে বাঁচতেই হবে। এখনো এখনো অনেকটা পথ অতিক্রম করতে হবে, আর পর সেই বিদ্যুৎকে থেকে সমস্যায় চিৎকার করে বলতে হবে, ভুলিতেছে তরি, ভুলিতেছে জল, ভুলিতেছে মাঝে পাল, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কাল হুমল, কে আছে জল, হাতে ভবিষ্যৎ, একটু ভালো ভারী, দিতে হবে পারি, দিতে হবে পরিবার, দুর্গাবতী, কাস্তার মরু, দুষ্কর পার। যাই আছে এই গ্রামের গরিবদেরকে দিকে বলি, ওই নিচু শ্রেণীর গরিব কিষাণ মজুরের দল, তোমরা ওই পরলোককে অত্যাচার আর খেতে পারবে, আর কেন ওই চোখের জল বিক্রি করে তোমরা টাকা কামাও। পাবে দর্শন চাতকের মতো কৃষ্ণ প্রেমে, কৃষ্ণা তুষে সারাক্ষণ রাজা রানা প্রতাপে বিস্পানে করে মহিমা দুর্দি মীরা পেল অমৃতের সার। কানুলীলায় মেওয়ার রানী ছন্ন ছাড়া ভিখারিনী হয়ে এলো ব্রজেরই পাড়া। কানুলীলায় মেওয়ার রানী ছন্ন ছাড়া ভিখারিনী হয়ে এলো ব্রজেরই পাড়া। একাকিনী বসে কাঁদে যে মীরা, একাকিনী বসে। আমরা শিশু আজকে ছোট, কালকে হব বড়, জ্ঞানীর আলোয় আলোকিত হতে হাতটা ধরো। আমরা শিশু আজকে ছোট, কালকে প্রাণেরই ভাষায়, নিজেরই ভাষায় খুলব মনের জানলা, আনন্দে আজ সবাই মিলে বলবো সাবাস
বাংলা। না না হয়নি, আমিও পাইনি। আর সেই জন্যে আমাদের সকলকে ফিরে যেতে হবে। তবে চলুন আমরা সকলে এগিয়ে চলি বৃষ্টি আর আকাশের সন্ধান। নিবেদন শিক্ষার্থীদের সার্বিক বিকাশের লক্ষ্যে এই ছড়ার গানটি লেখা। কথা ও সুর শিক্ষক মাননীয় মনোজিৎ পাল মহাশয় এবং মূল কণ্ঠশিল্পী সুচরিতা দে। কারা যেন বলতে আসছে, আমরা ভাষা শিখব। আমরা ভাষা শিখব, আনন্দে গণিত কষব। আমরা ভাষা শিখব, আনন্দে গণিত কষব। পরিবেশটাও জানব, পড়ার সাথে গাইব। পরিবেশটাও জানব, পড়ার সাথে গাইব। গানের সাথে নাচব, তারপরেতে খেলব। গানের সাথে নাচব, তারপরেতে খেলব। খেলতে খেলতে শিখব, শেখা বিষয় মনে রাখব। খেলতে খেলতে শিখব, শেখা বিষয় মনে রাখব। নান্দনিকতা আনব, সার্বিক বিকাশ ঘটাবো। নান্দনিকতা আনব, সার্বিক বিকাশ ঘটাবো। আমরা ভাষা শিখব, আনন্দে গণিত কষব। আমরা ভাষা শিখব, আনন্দে গণিত কষব। ওগো, তুমি কোথা যাও? পূর্ণ জানুয়ারি এই সন্ধ্যা সরকার বন্দরায় আছে কর্ণ নামটা অধীরস শুদ্ধচিত্ত রাধা রঘুজানু সেই আমি কহরে তুমি কে গো মাধু? দেবী তব নগরে প্রকীর্ণ সম্পদে চিত্ত বিগলিত মন সূর্য কবভাবে শরীর তুষারের মতো তবু কণ্ঠস্বর কেন পূর্ব জন্ম হতে বুঝি কণ্ঠস্বর জাগাইছে অভূত বেদনা কহ করে জন্ম মোর মাথা আছে কি রহস্য।